পাশের একটা স্কুলে ক্লাস 10-এর মেয়েদেরকে তাদের টেক্সট বুক থেকে একটা চ্যাপ্টারের ওপরে আবার রান অ্যাওয়ে কাইট এই চ্যাপ্টারের ওপরে একটা ক্রিয়েটিভ রাইটিং লিখতে বলেছে। তো ভাবলাম এই ক্রিয়েটিভ রাইটিংয়ের ব্যাপারে তোমাদেরকে বলে দিই। যারা এই ব্যাপারে জানে না তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। দেখো, ক্রিয়েটিভ রাইটিং ক্রিয়েটিভ মানে তৈরি করা, রাইটিং মানে রচনা। এবার নিজেকে রচনা তৈরি করতে হবে। তোমরা যে রাইটিংগুলো লেখো, প্যারাগ্রাফ, ডায়লগ, নোটিশ, লেটার, এই রাইটিংগুলো কোনো না কোনো বই থেকে পেয়ে যাও। যেমন মানে বইয়ে এই রাইটিংগুলো লেখা থাকে। তোমরা যদি কারোর কাছে টিউশন পড়তে না যাও তাহলে কি করো, ওই বই থেকে মুখস্থ করে নাও, আর সেটা পরীক্ষায় লিখলে তোমাদেরকে নাম্বারও দেয়। কিন্তু এই ক্রিয়েটিভ রাইটিং তুমি কোথাও পাবে না। টেক্সট ওই ক্লাস 10-এর মেয়েদেরকে যে ক্রিয়েটিভ রাইটিং বানাতে দিয়েছে সেটা কি থেকে দিয়েছে আমি বলছি। আবার রান অ্যাওয়ে কাইট নামক একটা গদ্য আছে, প্রোজ আছে। সেখানে একটা কথা বলা আছে যে ইস্থার তার ভাইকে চিঠি লিখেছিল। তার ভাই ওরা 3 ভাই ছিল, 3 ভাই না, 1 বোন আর 2 ভাই ছিল। এবার যে বড় সে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল। কয়েক বছর পরে যখন সে বুঝতে পারে যে সে ভুল করেছিল বাড়ি ছেড়ে, সে বাড়িতে ফিরে আসে। তখন দেখতে পারে তার ভাই মারা গিয়েছে আর তার বোন ওই বাড়িতে ছিল না। আর একটা ইনসিডেন্ট ঘটেছিল যে একটা ঘুড়িতে একটা লেটার সটানো আছে। এবার সেই ঘুড়ি গিয়ে ওই বোনের পরিবারে চলে যায়। ঘুরিয়ে উড়াচ্ছিল একজন, ওই ভাইয়ের পরিবার থেকে উড়াচ্ছিল। এবার ওই ঘুড়ি কেটে গিয়ে ওই বোনের পরিবারে গিয়ে পড়ে। ওই ঘুড়িতে একটা লেটার সটানো ছিল, ঘুড়ি ছিঁড়ে গিয়েছিল, তাই ওই কোনো কাগজ পেয়েছিল না, ওই লেটার পেয়েছিল, ওটা দিয়ে সটিয়ে আকাশে তুলেছিল। এবার ওই ঘুড়ি কেটে ওই বোনের বাড়িতে গিয়ে পড়ে। আর ওর বোন ওই চিঠিটা দেখে জেনে যায় যে এই চিঠিটা ওর ভাইকে লিখেছিল। আর ও বুঝতে পারে যে ওই চিঠিটা ওর ভাইয়ের ওখান থেকেই সটানো হয়েছিল। তাই ওই ঘুড়ির মধ্যে চিঠিটাও সটানো ছিল আর ওতে অ্যাড্রেসও লিখে দিয়েছিল যারা ওই ঘুড়িটা উড়াচ্ছিল। এবার ওই বোন ওই অ্যাড্রেসে একটা চিঠি লেখে তারপরে ওর ভাইয়ের কাছে চলে যায়। এবার তাদের মধ্যে যে কনভারসেশন ছিল, দুঃখের কথা ছিল, এই এতদিনে কি ঘটলো সেটা তো বইয়ে দেওয়া নেই, সেই নিয়ে একটা ক্রিয়েটিভ রাইটিং বানাতে বলেছে। এবার যেহেতু বোন তার দাদাকে চিঠি লিখেছিল, সেই জন্য এই ক্রিয়েটিভ রাইটিং হিসেবে আমি একটা চিঠি লিখেছি, আর তাতে নিজের মতন করে তাদের মধ্যে কি কথাবার্তা হতে পারে সেগুলো লিখেছি, আর তাকে দিয়ে দিয়েছি প্রজেক্ট হিসাবে, ওটা স্কুলে জমা দেবে। এবার তোমাদেরকে বলছি এই ক্রিয়েটিভ রাইটিংটা কি, যাতে তোমাদের স্কুলে যদি এরকম প্রজেক্ট দেয় তোমরাও নিজে থেকে ক্রিয়েটিভ রাইটিং বানাতে পারো। ক্রিয়েটিভ রাইটিং কি? দেখো, তোমরা সবাই রাইটিং তো লিখতে পারো। রাইটিং লেখা মানে কি, মনের
কথা একটু বড় করে লিখে দিয়ে দিতে হয়। এবার ওই রাইটিংয়ে প্যারাগ্রাফ লেখা থাকে, ডায়লগ, নোটিশ, স্টোরি, লেটার, এগুলো লিখতে হয়। কিন্তু এই ক্রিয়েটিভ রাইটিংয়ে কী কী লিখতে হয় দেখো। ক্রিয়েটিভ রাইটিংয়ে ওইগুলোও তৈরি করা যাবে, কিন্তু আরও নতুন কি তৈরি করা যাবে। স্টোরি, প্যারাগ্রাফ, রিপোর্ট, পোয়েম, প্রোজ, নোভেল, ডায়লগ, এই কটাই থাক। দেখো, গল্প, প্যারাগ্রাফ, নিউজপেপার রিপোর্ট, কবিতা, গদ্য, উপন্যাস, ডায়লগ, এগুলো ক্রিয়েটিভ রাইটিংয়ে লেখা যায়। ক্রিয়েটিভ রাইটিং মানে এগুলো লেখা। এবার তোমাদেরকে বুঝে নিতে হবে যে কোন বিষয়ের ওপর লেখা যাবে। যে চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ রাইটিং বানাতে হবে আর যে কথা নিয়ে বানাতে বলবে সেখানে দেখে নেবে যে ওখানে লেটারের মাধ্যমে ওই কথাবার্তা বলা আছে, না স্টোরির মাধ্যমে বলা আছে, না ডায়লগের মাধ্যমে বলা আছে, সেটা বই থেকে পেয়ে যাবে। এবার সে অনুযায়ী লিখতে হবে। আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে যে ক্রিয়েটিভ রাইটিং কী আর এতে কি কি লেখা যায়। এই ভিডিওটা প্রথম ভিডিও, এর 2 নম্বর ভিডিওয় আমি ওই যে ক্রিয়েটিভ রাইটিং বানিয়েছি 1 পেজ, সেটা লেখাবো। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর ফ্যামিলি মেম্বারসদের পাঠিয়ে দিও। আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাকি পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। I will see you in the next video. Till then, bye.